আমরা কথকতা। আমাদের আজকের নিবেদন অবনীন্দ্রনাথ ঠাকুরের রাজকাহিনীর চতুর্থ পর্ব পদ্মিনী। আজ শুনবেন প্রথম অঙ্ক। বাপ্পাদিত্যের সময় মুসলমানেরা ভারতবর্ষে প্রথম পদার্পণ করেন। তারপর থেকে সূর্যবংশের অনেক রাজা অনেকবার চিতরের সিংহাসনে বসেছেন। রাজ সিংহাসন নিয়ে কত ভাই ভাই বিচ্ছেদ, কত মহা মহা যুদ্ধ, কত রক্তপাত, কত অশ্রুপাতই হয়ে গেছে। কিন্তু এত রাজা, এত যুদ্ধ বিগ্রহের মধ্যে কেবল জনকতক রাজার নাম আর গুটি কতক যুদ্ধের কথা সমস্ত রাজপুত প্রাণে এখনো সোনার অক্ষরে লেখা রয়েছে। তার মধ্যে একজন হচ্ছেন মহারাজা খুমান, যিনি ২৪ বার মুসলমানের হাত থেকে চিতরকে রক্ষা করেছিলেন, যিনি আরব্য উপন্যাসের সেই বোগদাদের খলিফ হারুন আল রশিদের ছেলে আল মামুনকে চিতরের রাজপ্রাসাদে অনেক দিন বন্দি রেখেছিলেন। আশীর্বাদ করতে হলে এখনো যার নাম করে রাজপুতেরা বলে, খুমান তোমায় রক্ষা করুন। আরেকজন রাজা মহারাজ সমর সিংহ, যেমন বীর তেমনি ধার্মিক। তিনি যখন নাগা সন্ন্যাসীর মতো মাথার উপর ঝুঁটি বেঁধে পদ্মবীজের মালা গলায় ভবানীর খাড়া নিয়ে রাজ সিংহাসনে বসতেন, তখন বোধ হতো যেন সত্যই ভগবান একলিঙ্গের দেওয়ান কৈলাস থেকে পৃথিবীতে রাজত্ব করতে এসেছেন। তখনকার দিল্লির চৌহান পৃথ্বীরাজের হাত থেকে শাহাবুদ্দিন ঘড়ি যখন দিল্লির সিংহাসনের সঙ্গে অর্ধেক ভারতবর্ষ কেড়ে নিতে এসেছিলেন, সেই সময় এই মহারাজ সমর সিংহ ১৩,০০০ রাজপুত আর নিজের ছেলে কল্যাণকে নিয়ে অর্ধেক ভারতবর্ষের রাজা পৃথ্বীরাজের পাশে পাশে কাগার নদীর তীরে মুসলমানদের সঙ্গে যুদ্ধ করতে গিয়েছিলেন। সেই যুদ্ধই তার শেষ যুদ্ধ। পৃথ্বীরাজ সমর সিংহের প্রাণের বন্ধু, তার আদরের মহিষী মহারানী পৃথার ছোট ভাই। দুইজনে বড় ভালোবাসা ছিল। তাই বুঝি এই শেষ যুদ্ধে সমর সিংহ জন্মের মতো বন্ধুত্বের সমস্ত ধার শুধে দিয়ে চলে গেলেন। যখন যুদ্ধের দিনে প্রলয় ঝড় বৃষ্টির মাঝে পৃথ্বীরাজের লক্ষ লক্ষ হাতি ঘোড়া সৈন্য সামন্ত ছিন্ন ভিন্ন ছাড়খাড় হয়ে গেল, যখন জয়ের আর কোনো আশা নেই, প্রাণের মায়া কাটাতে না পেরে যখন প্রায় সমস্ত রাজাই পৃথ্বীরাজকে বিপদের মাঝে রেখে একে একে নিজের রাজত্বের মুখে পালিয়ে চললেন, তখন একমাত্র সমর সিংহ স্ত্রী, পুত্র, পরিবার, রাজমুকুট, রাজসিংহাসন তুচ্ছ করে প্রাণের বন্ধু পৃথ্বীরাজের জন্য মুসলমানের সঙ্গে ঘোর যুদ্ধে প্রাণ দিলেন। আগে সেই ধর্মাত্মা মহাবীর সমর সিংহ, তার ১৬ বছরের ছেলে কল্যাণ আর ১৩,০০০ রাজপুতের বুকের রক্তে কাগার নদীর বালুচর রাঙা হয়ে গেল। তবে পৃথ্বীরাজ বন্দী হলেন। তবে দিল্লির হিন্দু সিংহাসন মুসলমান বাদশাহ শাহাবুদ্দিনের হস্তগত হল। এখন সে শাহাবুদ্দিন কোথায়? কোথায় বা সেই দিল্লির রাজভক্ত? কিন্তু যে ধর্মাত্মা বন্ধুর জন্য নিজের প্রাণকে তুচ্ছ করলেন, সেই মহাবীর সমর সিংহের নাম রাজপুত কবিরের সুন্দর গানের মধ্যে চিরকাল অমর হয়ে আছে। এখনো রাজপুতানায় সেই গান গেয়ে কত লোক রাস্তায় রাস্তায় ভিক্ষা করে। সমর সিংহের পর থেকে প্রায় ১০০ বৎসর কেটে গেছে। চিতরের রাজ সিংহাসনে তখন রানা লক্ষণ সিংহ আর দিল্লিতে পাঠান বাদশাহ আলাউদ্দিন। সেই সময় একদিন রানা লক্ষণ সিংহের কাকা ভীম সিংহ সিংহল দ্বীপে রাজকুমারী পদ্মিনীকে বিয়ে করে সমুদ্র পার থেকে চিতরে ফিরে এলেন। পদ্মের সৌরভ যেমন সমস্ত সরোবর প্রফুল্ল করে ক্রমে দিক দিগন্তে ছড়িয়ে যায়, তেমনি কমলালয়া লক্ষ্মীর সমান সুন্দরী সেই পদ্মমুখী রাজপুত রানী পদ্মিনীর রূপের মহিমা, গুণের গরিমা দিনে দিনে সমস্ত ভারতবর্ষ আমোদ করলে। কি দিন দুঃখীর সামান্য কুটির, কি রাজাধিরাজের রাজপ্রাসাদ! এমন সুন্দরী হেন গুণবতী কোথাও নেই। এই আশ্চর্য সুন্দরী পদ্মিনীকে নিয়ে ভীমসিংহ যখন চিতরের এক ধারে সাদা পাথরে বাঁধানো সরোবরের মধ্যস্থলে রাজ অন্তঃপুরের শীতল কোঠায় সুখে দিন কাটাচ্ছিলেন, সেই সময় একদিন দিল্লিতে তখনকার পাঠান বাদশাহ আলাউদ্দিন খাসমহলের ছাদে গজদন্তের খাটিয়ায় বসে বসন্তের হাওয়া খাচ্ছিলেন। আকাশে চাঁদ উঠেছিল। পাশে শরবতের পেয়ালা হাতে
পিয়ারি বেগম বসেছিলেন। পায়ের কাছে বেগমের এক নতুন বাদী সারেঙ্গের সুরে গান গাইছিল। বাদশাহ হঠাৎ বলে উঠলেন, কি ছাই আরবি গজল, হিন্দুস্থানের গান গাও। তখন পিয়ারি বেগমের নতুন বাদী নতুন করে সারেঙ্গি বেঁধে নতুন সুরে গাইতে লাগল। হিন্দুস্থানে এক ফুল ফুটেছিল, তার দোসর নেই, জুড়ি নেই। সে কি ফুল! আহা, সে যে পদ্ম ফুল, সে যে পদ্ম ফুল। চারিদিকে নীল জল, মাঝে সেই পদ্ম ফুল। দেবতারা সে ফুলের দিকে চেয়েছিল, মানুষে সে ফুলের দিকে চেয়েছিল। চারিদিকে অপার সিন্ধু তরঙ্গভঙ্গে গর্জন করছিল। কার সাধ্য সমুদ্র পার হয়? কার সাধ্য যে রাজার বাগিচায় সে ফুল তোলে? সে রাজার ভয়ে দেবতারাও কম্পমান। আলাউদ্দিন বলে উঠলেন, আমি হিন্দুস্থানের বাদশাহ, আমি কোনো রাজারও তোয়াক্কা রাখি না, কোনো দেবতাকেও ভয় করি না। পিয়ারি, আমি কালই সেই পদ্মফুল তুলতে যাব। বাঁদি আবার গাইতে লাগল, কে সেই ভাগ্যবান, সিন্ধু হলো পার, কে সেই গুণবান, তুল্য সে ফুল। মেবার রাজপুত বীরের সন্তান রানা ভীম সিংহ, নির্ভয় সুন্দর। আলাউদ্দিন কিংখাবের সিংহাসনে সোজা হয়ে বসলেন। আনন্দের সুরে গান শেষ হল। আজ চিতোরের অন্তপুরে সে ফুল বিরাজে, কবি যার নাম গায় ভারতে, তার দোসর কোথা, জগতে তার জুরি কই। ধন্য রানা ভীম সিংহ, জয় রাজধানী, চিতোরের রাজ উদ্যানে প্রফুল্ল পদ্মিনী। আলাউদ্দিনের কানে অনেকক্ষণ ধরে বাজতে লাগল, চিতোরের রাজ উদ্যানে প্রফুল্ল পদ্মিনী। তিনি আকাশের দিকে চেয়ে চেয়ে বলে উঠলেন, বাদি, তুই কি স্বচক্ষে পদ্মিনীকে দেখেছিস? সে কি সত্যই সুন্দরী? বাদি উত্তর করলে, জাহাপনা, দিল্লি আসবার আগে আমি চিতোরে নাচ গান করে জীবন কাটাতেম। পদ্মিনীর বিয়ের রাত্রে আমি রানীর মহলে নেচে এসেছি। আলাউদ্দিন গালে হাত দিয়ে ভাবতে লাগলেন। কিছুক্ষণ পরে বলে উঠলেন, পিয়ারি, আমার ইচ্ছে করে পদ্মিনীকে এই খাস মহলে নিয়ে আসি। পিয়ারি বেগম বলে উঠলেন, শেহেনশাহ, আমার সাজ্জায় আকাশের চাঁদটাকে সোনার কৌটায় পুরে রাখি। কথাটা আলাউদ্দিনের ভালো লাগল না। দিল্লির বাদশাহ, যার মুঠোর ভেতর অর্ধেক ভারতবর্ষ, তিনি কি একজন রাজপুত রানীকে ধরে আনতে পারেন না? শেহেনশাহ মুখ গম্ভীর করে উঠে গেলেন। মনে মনে বলে গেলেন, থাকো পিয়ারি, যদি পদ্মিনীকে আনতে পারি তবে তোমাকে তার বাঁদী হয়ে থাকতে হবে। তার পরদিন লক্ষ লক্ষ সৈন্য নিয়ে আলাউদ্দিন চিতোরের মুখে চলে গেলেন। পাঠান সৈন্য যে দিক দিয়ে গেল, সেই দিকে পথের দুই ধারে ধানের ক্ষেত, লোকের বসতি ছাড়খাড় করে যেতে লাগল। তখন বসন্তকাল। সমস্ত চিতোর জুড়ে দিকে দিকে আনন্দের রোল উঠেছে। হরি হ্যায়, হরি হ্যায়। ঘরে ঘরে আবিরের ছড়াছড়ি, হাসির হো হো আর বাসন্তী রঙের বাহার। সেই ফাগুনে ভরা আনন্দ আর হাসি খেলার মাঝখানে একদিন চিতোরে খবর পৌঁছল, আলাউদ্দিন আসছেন। ঝড়ের মুখে প্রদীপের মতো চিতোরের সমস্ত আনন্দ এক নিমেষে নিভে গেল। তখন কোথায় রইল রানার রাজসভায় ধ্রুপদ খেয়ালে হরি বর্ণনা? কোথায় রইল রানীদের অন্দরে ফাগুন মে হরিমা চাও বলে মিষ্টি সুরে মধুর গান? কোথায় লালে লাল রাস্তায় দলে দলে হাসি তামাশা? আর কোথায় বা গোপালজির মন্দির থেকে রাগ বসন্তে নওবতের সুর? আবিরে, গোলাপে, লালে লাল চিতোরের ঘরে ঘরে অস্ত্রশস্ত্রের ঝনঝনার সঙ্গে আর এক ভয়ঙ্কর খেলার আয়োজন চলতে লাগল। সেই খেলা লোকের প্রাণ নিয়ে খেলা। তাতে বুকের রক্ত, ছুরির ঘা, কামানের গর্জন আর যুদ্ধের খোলা মাঠ। শেষে একদিন পাঠান বাদশার কালো নিশান শকুনির মতো মেবারের মরুভূমির উপর দেখা দিলে ভীমসিংহ হুকুম দিলেন, কেল্লার দরজা বন্ধ করো। ঝনঝন শব্দে চিতোরের 7টা ফটক তৎক্ষণাৎ বন্ধ হয়ে গেল। আলাউদ্দিন ভেবেছিলেন যাব আর পদ্মিনীকে কেড়ে আনব, কিন্তু এসে দেখলেন বুকের পাঁজর প্রাণের চারিদিক যেমন ঢেকে রাখে, তেমনি রাজপুতের তলোয়ার পদ্মিনীর চারিদিক দিবারাত্রি ঘিরে রয়েছে। সমুদ্র পার হওয়া সহজ,
কিন্তু এই 7টা ফটক পার হয়ে চিতরের মাঝখান থেকে পদ্মিনীকে কেড়ে আনা অসম্ভব। পাঠান বাদশাহ পাহাড়ের নিচে তাঁবু গাড়বার হুকুম দিলেন। সেই দিন গভীর রাত্রে যুদ্ধের সমস্ত আয়োজন শেষ করে রানা ভীমসিংহ পদ্মিনীর কাছে এসে বললেন, পদ্মিনী, তুমি কি সমুদ্র দেখতে চাও? যেমন অনন্ত নীল সমুদ্রের ধারে তোমাদের রাজপ্রাসাদ ছিল, তেমনই সমুদ্র। পদ্মিনী বললেন, তামাশা রাখো, তোমাদের এই মরুভূমির দেশে আবার সমুদ্র পেলে কোথা থেকে? ভীমসিংহ পদ্মিনীর হাত ধরে কেল্লার ছাদে উঠলেন। অন্ধকার আকাশ, চন্দ্র নেই, তারা নেই। পদ্মিনী দেখলেন সেই অন্ধকার আকাশের নিচে আর একখানা কালো অন্ধকার কেল্লার সম্মুখ থেকে মরুভূমির ওপর পর্যন্ত জুড়ে রয়েছে। পদ্মিনী বলে উঠলেন, রানা, এখানে সমুদ্র ছিল? আমি তো জানি না। মা গো, সাদা সাদা ঢেউ উঠেছে দেখো। ভীমসিংহ হেসে বললেন, পদ্মিনী, হে যে সে সমুদ্র নয়, এ পাঠান বাদশার চতুরঙ্গ সৈন্যদল। ওই দেখো, তরঙ্গের পর তরঙ্গের মতো শিবির শ্রেণী, জলের কল্লোলের মতো ওই শোনো সৈন্যের কোলাহল। আজ আমার মনে হচ্ছে সেই নীল সমুদ্র, যার বুকের মাঝ থেকে আমি একটি সোনার পদ্মফুলের মতো তোমাকে ছিঁড়ে এনেছি, সেই সমুদ্র যেন আজ চতুরঙ্গিনী মূর্তি ধরে তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে এসেছে। কেমন করে যে এই বিপদসাগর পার হব ভাবছি। ভীমসিংহ আরও বলতে যাচ্ছিলেন, হঠাৎ একটা কালো পেঁচা চিৎকার করে মাথার উপর দিয়ে উড়ে গেল। তার প্রকাণ্ড দুখানা কালো ডানার ঠান্ডা বাতাস অন্ধকার ছাদে রানারানীর মুখের উপর কার যেন দুখানা ঠান্ডা হাতের মতো বুলিয়ে গেল। পদ্মিনী চমকে উঠে রানার হাত ধরে নেমে গেলেন। সমস্ত রাত ধরে তার মন বলতে লাগল, এ কি অলক্ষণ, এ কি অলক্ষণ। তার পরদিন পূবের আকাশে ভোরের আলো সবেমাত্র দেখা দিয়েছে, এমন সময় একজন রাজপুত সওয়ার পাঠান শিবিরে উপস্থিত হল। বাদশাহ আলাউদ্দিন তখন রূপোর কুর্সিতে বসে তসবিদানা জপ করছিলেন। খবর হলো রানা লক্ষণ সিংয়ের দূত হাজির। বাদশাহ হুকুম দিলেন, হাজির হোনে কো কহো। রানার দূত 3 বার কুর্নিশ করে বাদশার সামনে দাঁড়িয়ে বললে, রানা জানতে চান বাদশার সঙ্গে তার কিসের বিবাদ যে আজ এত সৈন্য নিয়ে তিনি চিতরে উপস্থিত হলেন। আলাউদ্দিন উত্তর করলেন, রানার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। আমি রানার খুড়ো ভীমসিংহের কাছে পদ্মিনীকে ভিক্ষা চাইতে এসেছি, তাকে পেলেই দেশে ফিরব। দূত উত্তর করলে, শেহেনশাহ, আপনি রাজপুত জাতকে চেনেন না, সেই জন্য এমন কথা বলছেন। রানার কথা ছেড়ে দিন। আমরা দুঃখী রাজপুত, আমরাও প্রাণ দিতে পারি, তবু মান খোয়াতে পারি না। আপনি রানীর আশা পরিত্যাগ করুন। বরং শেহেনশাহ যদি অন্য কিছু নেবার থাকে তবে। আলাউদ্দিন দূতের কথায় বাধা দিয়ে বললেন, হিন্দুস্তানের বাদশার এক কথা, হয় পদ্মিনী নয় যুদ্ধ। রানার দূত পিছু হটে 3 বার কুর্নিশ করে বিদায় হল। সেই দিন সন্ধ্যাবেলা চিতরের রাজসভায় সমস্ত রাজপুত সর্দার একত্র হলেন। কি করে চিতরকে মুসলমানের হাত থেকে রক্ষা করা যায়? রাজস্থানের রাজমুকুটের সমান চিতর, রাজপুতের প্রাণের চেয়ে প্রিয় চিতর। মুসলমানেরা প্রায় ভারতবর্ষ গ্রাস করেছে। তাদের সঙ্গে যুদ্ধে কত বড় বড় হিন্দু রাজার রাজত্ব ছাড়খাড় হয়ে একেবারে লোপ পেয়ে গেছে, কিন্তু চিতরের সিংহাসন সেই পুরাকালের মতো এখনো অটল, এখনো স্বাধীন আছে। কি করে আজ এই ঘোর বিপদে চিতরকে উদ্ধার করা যায়? অনেকক্ষণ ধরে অনেক পরামর্শ, তর্ক বিতর্ক চলল। শেষে রানা ভীমসিংহ উঠে বললেন, পদ্মিনীর জন্য যখন চিতরের এই সর্বনাশ উপস্থিত, তখন না হয় পদ্মিনীকেই পাঠানের হাতে দেওয়া যাক। আমার তাতে কোনো দুঃখ নেই। চিতর আগে না পদ্মিনী আগে? কথাটা বলে ভীমসিংহ একবার রাজসভার এক পারে, যেখানে শ্বেতপাথরের জালির পিছনে চিতরের রানীরা বসেছিলেন, সেই দিকে চেয়ে দেখলেন। তারপর সিংহাসনের দিকে ফিরে বললেন, মহারানা কি বলেন? লক্ষণ সিংহ বললেন,
যদি সমস্ত সর্দারের তাই মত হয় তবে তাই করা কর্তব্য। তখন সেই রাজভক্ত রাজপুত সর্দারের প্রধান রাজসভায় উঠে দাঁড়িয়ে বললেন, রানার বিপদে আমাদের বিপদ, রানার অপমানে আমাদের অপমান। পদ্মিনী শুধু ভীমসিংহের নন, তিনি আমাদের রানীও বটে। কেমন করে আমরা তাকে পাঠানের বেগম হতে পাঠিয়ে দেব? পৃথিবী শুদ্ধ লোক বলবে রাজস্থানে এমন পুরুষ ছিল না যে তারা রানীর হয়ে লড়ে। মহারানা, আমরা প্রস্তুত, হুকুম হলে যুদ্ধে যাই। মহারানা হুকুম দিলেন, আপাতত যুদ্ধের প্রয়োজন নাই, সাবধানে কেল্লার দরজা বন্ধ রাখো। আলাউদ্দিন যত দিন পারে চিতর ঘিরে বসে থাকুন। সভাস্থলে ধন্য ধন্য পড়ে গেল। চারিদিকে চিতরের সমস্ত সামন্ত সর্দার তলোয়ার খুলে দাঁড়ালেন। সমস্ত রাজসভা একসঙ্গে বলে উঠল, জয় মহারানার জয়, জয় ভীমসিংহের জয়, জয় পদ্মিনীর জয়। রাজসভা ভঙ্গ হল। সেই সময় রাজসভার এক পারে শ্বেতপাথরের জালির আড়াল থেকে সোনার পদ্মফুল লেখা একখানি লাল রুমাল সেই রাজভক্ত সর্দারের মাঝে এসে পড়ল। সর্দারেরা পদ্মিনীর হাতে সেই লাল রুমাল বল্লমের আগায় বেঁধে রানীর জয় বলে রাজসভা থেকে বিদায় হলেন। তারপর দিন কাটতে লাগল। আলাউদ্দিন লক্ষ লক্ষ সৈন্য নিয়ে চিতরের কেল্লা ঘিরে বসে রইলেন। বাদশার আশা ছিল যে কেল্লার ভিতর বন্ধ থেকে রাজপুতদের খাবার ফুরিয়ে যাবে। তখন তারা প্রাণের দায় পদ্মিনীকে পাঠিয়ে দিয়ে সন্ধি করবে। কিন্তু দিনের পর দিন, মাসের পর মাস, ক্রমে সংবৎসর কেটে গেল, তবু সন্ধির নাম গন্ধ নেই। বর্ষা শীত কেটে গিয়ে গ্রীষ্মকাল এসে পড়েছে। পাঠান সৈন্যরা দিল্লিতে ফেরবার জন্য অস্থির হতে লাগল। এমন গরমের দিনে দিল্লিতে চাঁদনি চকে কত মজা, সেখানে কাফিখানায় কত আমোদ চলছে। আর তারা কিনা কি বর্ষা কি হিম এই হিন্দুর মুল্লুকে এসে খোলা মাঠে পড়ে রয়েছে। এখানে না পাওয়া যায় ভালো পান্তামাক, না আছে ফুলের বাগিচা, না আছে একটা লোকের মিষ্টি গলা যার গান শুনলে ভুলে থাকা যায়। এখানকার লোকগুলোও যেমন কাঠখোট্টা, তাদের গানগুলোও তেমনি বেসুরো, পানগুলোও তেমনি পুরু, তামাকটাও তেমনি করুয়া। এই হিঁদুর মুল্লুকে আর মন টেকে না। আলাউদ্দিন দেখলেন নিষ্কর্মা বসে থেকে তার সৈন্যরা ক্রমে বিরক্ত হয়ে উঠেছে। তার ইচ্ছা আরও কিছুদিন চিতর ঘিরে বসে থাকেন। যে কোনো উপায় হোক সৈন্যদের স্থির রাখতে হবে। বাদশাহ তখন এক এক দিনে এক এক দল সৈন্য নিয়ে শিকার করে বেড়াতে লাগলেন। সেই সময় একদিন শিকারের শেষে আলাউদ্দিন শিবিরে ফিরে আসছেন। একদিকে সবুজ জনারের ক্ষেত সন্ধ্যার অন্ধকারে কাজলের মতো নীল হয়ে এসেছে, আর একদিকে পাহাড়ের ওপর চিতরের কেল্লা মেঘের মতো দেখা যাচ্ছে। মাঝে সুড়ি পথ। সেই পথে প্রথমে শিকারী পাঠানের দল বড় বড় হরিণ ঘাড়ে গাইতে গাইতে চলেছে। তারপর বড় বড় আমির ওমরা, কেউ হাতির পিঠে কেউ ঘোড়ায় চড়ে চলেছেন। সবশেষে বাদশাহ আলাউদ্দিন, এক হাতে ঘোড়ার লাগাম আর হাতে সোনার জিঞ্জিব বাঁধা প্রকাণ্ড একটা শিকড়ে পাখি। বাদশাহ ভাবতে ভাবতে চলেছেন, এত দিন হয়ে গেল তবু তো চিতর দখল হলো না। সৈন্যরা দিল্লি ফেরবার জন্য ব্যস্ত, আর কত দিন তাদের ভুলিয়ে রাখা যায়? যে পদ্মিনীর জন্য এত সৈন্য নিয়ে এত কষ্ট সয়ে বিদেশে এলেন, সে পদ্মিনীকে তো একবার চোখেও দেখতে পেলেন না। বাদশাহ একবার বাঁ হাতের উপর প্রকাণ্ড শিকড়ে পাখিটির দিকে চেয়ে দেখলেন। হয়তো তার মনে হচ্ছিল, যদি কোনো রকমের দুখানা ডানা পাই তবে এই বাচ্চার মতো চিতরের মাঝখান থেকে পদ্মিনীকে ছোঁ মেরে নিয়ে আসি। হঠাৎ সন্ধ্যার অন্ধকারে ডানার একটুখানি ঝটাপট সেই ঘুমন্ত শিকড় পাখির কানে পৌঁছল। সে ডানা ঝেড়ে ঘাড় ফুলিয়ে বাচ্চার হাতে সোজা হয়ে বসল। আলাউদ্দিন বুঝলেন তার শিকারী বাজ নিশ্চয়ই কোনো শিকারের সন্ধান পেয়েছে। তিনি আকাশের দিকে চেয়ে দেখলেন মাথার উপর দিয়ে দুখানি পান্নার টুকরোর মতো একজোড়া শুকসারি উড়ে চলেছে। বাদশাহ ঘোড়া থামিয়ে বাজের পা থেকে সোনার জিঞ্জির খুলে নিলেন। তখন সেই প্রকাণ্ড পাখি
বাদশার হাত ছেড়ে নিঃশব্দে আকাশে উঠে কালো দুখানা ডানা ছড়িয়ে দিয়ে শিকারীদের মাথার উপরে একবার স্থির হয়ে দাঁড়ালো। তারপর একেবারে ৩০০ গজ আকাশের উপর থেকে এক টুকরো পাথরের মতো সেই শুকসারির মাঝে এসে পড়ল। বাদশাহ দেখলেন একটি পাখি চিৎকার করতে করতে সন্ধ্যার আকাশে ঘুরে বেড়াচ্ছে, আরেকটি পাখি প্রকাণ্ড সেই বাজের থাবার ভিতরে ছটফট করছে। তিনি শীষ দিয়ে বাজ পাখিকে ফিরে ডাকলেন। পোষা বাজ শিকার ছেড়ে বাদশার হাতে উড়ে এলো, আর ভয়ে মৃতপ্রায় সেই সবুজ শুক ঘুরতে ঘুরতে মাটিতে পড়ল। বাদশাহ আনন্দে সেই তোতা পাখি তুলে নিতে হুকুম দিয়ে শিবিরের দিকে ঘোড়া ছোটালেন। আর সেই তোতা পাখির জোড়া পাখিটি প্রথমে করুণ সুরে ডাকতে ডাকতে সেই শিকারীদের সঙ্গে সঙ্গে সন্ধ্যার আকাশ দিয়ে অনেকক্ষণ ধরে উড়ে চলল। শেষে ক্রমে ক্রমে আস্তে আস্তে ভয়ে ভয়ে যে ওমরাওর হাতে একটি খাঁচায় ডানা ভাঙা তার সঙ্গী তোতা ছটফট করছিল, সেই খাঁচার উপর নির্ভয় এসে বসল। ওমরাও আশ্চর্য হয়ে বলে উঠলেন, কি আশ্চর্য সাহস! তোতার বিপদ দেখে তুতি এসে আপনি ধরা দিয়েছে। আলাউদ্দিন তখন পদ্মিনীর কথা ভাবতে ভাবতে চলেছিলেন। হঠাৎ ওমরাওর মুখে এই কথা শুনে তার মনে হলো, যদি ভীম সিংহকে ধরা যায় তবে হয়তো সেই সঙ্গে রানী পদ্মিনীও ধরা দিতে পারেন। বাদশাহ শিবিরে ফিরে এসে সমস্ত রাত্রি ভীমসিংহকে বন্দি করবার ফন্দি আঁটতে লাগলেন। দু একদিন পরেই রানার সঙ্গে কথাবার্তা হলো যে আলাউদ্দিন সমস্ত সৈন্য নিয়ে বিনা যুদ্ধে দিল্লিতে ফিরে যাবেন। তার বদলে একমাত্র তিনি একখানি আয়নার ভিতরে রাজপুত রানী পদ্মিনীকে একবার দেখতে পাবেন। আর চিতোরের কেল্লার ভেতর বাদশাহ যতক্ষণ একা থাকবেন ততক্ষণ তার কোনো বিপদ না ঘটে, সেজন্য মহারানা স্বয়ং দায়ী রইলেন। বাদশাহ চিতোর যাবার জন্য প্রস্তুত হতে লাগলেন। শিকার যে এত শীঘ্র ফাঁদে পা দেবে আলাউদ্দিন স্বপ্নেও ভাবেননি। তিনি মহা আনন্দে পাঠান ওমরাওদের নিয়ে সমস্ত পরামর্শ স্থির করলেন। তারপর বৈকালে গোলাপ জলে স্নান করে কিংখাবের জামাজোড়া, মতির কণ্ঠমালা, হিরেপান্নার শিরপ্যাচ পরে শাহেনশাহ সাদা ঘোড়ার উপর সোনার রেকাবে পা দিয়ে বসলেন। সঙ্গে সঙ্গে প্রায় ২০০ জন পাঠান বীর, যারা প্রাণের ভয় রাখে না, যুদ্ধই যাদের ব্যবসা। বাদশাহ ঘোড়ায় চড়ে একা পাহাড় ভেঙে কেল্লার দিকে উঠে গেলেন। আর সেই পাঠান সাওয়ারেরা পাহাড়ের নিচে থেকে প্রথমে শিবিরের দিকে ফিরে গেল। তারপর আবার একে একে সন্ধ্যার অন্ধকারে কেল্লার কাছে ফিরে এসে পথের ধারে প্রকাণ্ড একটা আমবাগানের তলায় লুকিয়ে রইল। সূর্যদেব যখন চিতোরের পশ্চিম দিকে প্রকাণ্ড একখানা মেঘের আড়ালে অস্ত গেলেন, সেই সময় পাঠান বাদশাহ আলাউদ্দিন রানা ভীমসিংহের হাত ধরে পদ্মিনীর মহলে শ্বেতপাথরের রাজদরবারে উপস্থিত হলেন। সেখানে আর জনমানব ছিল না, কেবল হাজার হাজার মোমবাতির আলো সেই শ্বেতপাথরের রাজমন্দিরে যেন আর একটা নতুন দিনের সৃষ্টি করেছিল। রানা ভীম সেই ঘরে সোনার মচনদে বাদশাকে বসিয়ে তার হাতে এক পেয়ালা শরবত দিয়ে বললেন, শাহেনশাহ, একটু আমিল ইচ্ছা করুন। আলাউদ্দিন সেই আমিলের পেয়ালা হাতে ভাবতে লাগলেন, এতে যদি বিষ থাকে তবে তো সর্বনাশ। রাজপুতের মেয়েরা শুনেছি শত্রুর হাতে অপমান হবার ভয় অনেক সময় এইরকম আমিল খেয়ে প্রাণ দিয়েছে। বাদশাহ পেয়ালা হাতে ইতস্তত করতে লাগলেন। রানা ভীম আলাউদ্দিনের মনের ভাব বুঝে একটু হেসে বললেন, শাহেনশাহ, বিষের ভয় করবেন না। মহারানা স্বয়ং যখন আপনার কোনো বিপদ না ঘটে সেই জন্য দায়ী, তখন আজ আপনি সমস্ত চিতোর একা ঘুরে আসেন, তবু একজন রাজপুতও আপনার গায়ে হাত তুলতে সাহস পাবে না। আপনি নিশ্চিন্ত থাকুন। অতিথিকে আমরা দেবতার মতো মনে করি। আলাউদ্দিন তাড়াতাড়ি বলে উঠলেন, রানা, আমি সে কথা ভাবছি নে। আমি ভাবছিলাম আজ যেমন নির্ভয়ে আমি তোমার উপর বিশ্বাস করছি, তেমনি তুমিও আমাকে বিশ্বাস করতে পারো কি না। আলাউদ্দিন মুখে এই কথা বললেন বটে, কিন্তু সেই আমিলের পেয়ালায় চুমুক দিতে তার প্রাণ কাঁপতে লাগল। তিনি অল্পে অল্পে সমস্ত আমিলটুকু নিঃশেষ করে অনেকক্ষণ চুপ করে বসে রইলেন।
শেষে যখন দেখলেন বিষের জ্বালার বদলে তার শরীর মন বরং আনন্দে প্রফুল্ল হয়ে উঠল, তখন বাদশাহ ভীমসিংহের দিকে ফিরে বললেন, তবে আর বিলম্ব কেন? এখন একবার সেই আশ্চর্য সুন্দরী পদ্মিনী রানীকে দেখতে পেলেই খুশি হয়ে বিদেয় হই। তখন রানা ভীম আলিপ্রদেশের প্রকাণ্ড একখানা আয়নার সম্মুখ থেকে একটা পর্দা সরিয়ে দিলেন। কাক চক্ষু জলের মতো নির্মল সেই আয়নার ভিতর পদ্মিনীর রূপের ছটা হাজার হাজার বাতির আলো যেন আলোময় করে প্রকাশ হল। বাদশাহ দেখতে লাগলেন, সে কি কালো চোখ, সে কি সুটানা ভুরু, পদ্মের মৃণালের মতো কেমন কোমল দুখানি হাত, বাঁকা মল পড়া কি সুন্দর দুখানি রাঙা পা, ধানি রঙের পাখোয়াজে মুক্তোর ফুল, গোলাপি ওড়নায় সোনার পাড়, পান্নার চুড়ি, নীলার আংটি, হীরের চিক। বাদশাহ আশ্চর্য হয়ে ভাবলেন, এ কি মানুষ না পরী? আলাউদ্দিন আর স্থির থাকতে পারলেন না। তিনি মচনদ ছেড়ে সেই প্রকাণ্ড আয়নার ভিতর ছায়া পদ্মিনীকে ধরবার জন্য 2 হাত বাড়িয়ে ছুটে চললেন। গ্রহণের রাত্রে রাহু যেমন চাঁদকে গ্রাস করতে যায়। ভীমসিংহ বলে উঠলেন, শাহেনশাহ, পদ্মিনীকে স্পর্শ করবেন না। রানার মনে হলো রাজদরবারের একদিকে বসে সত্যিই তার পুণ্যবতী রানী পদ্মিনী যেন পাঠানের হাতে অপমান হবার ভয় কাঁপছে। রাগে রানার 2 চক্ষু রক্তবর্ণ হয়ে উঠল। তিনি সেই ঘরের মাঝখানে দাঁড়িয়ে উঠে সোনার একটা পেয়ালা সেই আয়নার ঠিক মাঝখানে সজোরে ছুঁড়ে মারলেন। ঝনঝন শব্দে 7 হাত উঁচু সেই আয়না চুরমার হয়ে ভেঙে পড়ল। আলাউদ্দিন চমকে উঠে 3 পা পিছিয়ে দাঁড়ালেন। তিনি মনে বুঝলেন, পাগলের মতো রানীর দিকে ছুটে যাওয়াটা বড়ই অভদ্রতা হয়েছে। এজন্য রানার কাছে ক্ষমা চাওয়া দরকার। বাদশাহ ভীমসিংহের দিকে ফিরে বললেন, রানা, আমার অন্যায় হয়েছে। আমার মহলে এসে যদি কেউ এমন অভদ্রতা করত, তাহলে হয়তো আমি তার মাথা কেটে ফেলতে হুকুম দিতুম। আমায় ক্ষমা করুন। তারপর অনেক তোষামত, অনেক অনুনয় বিনয় রানাকে সন্তুষ্ট করে গভীর রাত্রে আলাউদ্দিন ভীমসিংহের কাছে বিদায় চাইলেন। পেয়ালার পর পেয়ালা আমিল খেয়ে একেই রানার প্রাণ খুলে গিয়েছিল। তার উপর দিল্লির বাদশাহ তার কাছে যখন ক্ষমা চাইলেন, তখন তার মন একেবারে গলে গেল। রানা আদর করে নতুন বন্ধু দিল্লির বাদশাকে কেল্লার বাইরে পৌঁছে দিতে চললেন। অমাবস্যার রাত্রি, আকাশে শুধু তারার আলো, পৃথিবীতে কালো অন্ধকার, ঘরে ঘরে দরজা বন্ধ। সমস্ত দিন পরিশ্রমের পর নগরের লোক ঘুমিয়ে আছে। চিতোরের রাজপথে জনমানব নেই। আলাউদ্দিন সেই জনশূন্য রাজপথ দিয়ে ঘোড়ায় চড়ে চলেছেন, সঙ্গে রানা ভীম আর 20 জন রাজপুত সেপাই। আজ রানার মনে বড় আনন্দ। চিতোরের প্রধান শত্রু আলাউদ্দিনের সঙ্গে বন্ধুত্ব হল। আর কখনো চিতোরকে পাঠানের অত্যাচার সহ্য করতে হবে না। রানা যখন ভাবলেন কাল সকালে পাঠান সৈন্য চিতোর ছেড়ে চলে যাবে, যখন ভাবলেন চিতোরের সমস্ত প্রজা কাল থেকে নির্ভয় রানারানীর জয় জয়কার দিয়ে যে যার কাজে লাগবে, তখন তার মন আনন্দে নৃত্য করতে লাগল। তিনি মহা উল্লাসে বাদশার পাশে পাশে ঘোড়ায় চড়ে কেল্লার ফটক পার হলেন। তখন রাত্রি আরও অন্ধকার হয়েছে। পাহাড়ের গায়ে বড় বড় নিম গাছ কালো কালো দৈত্যের মতো রাস্তার 2 ধারে সারি বেঁধে দাঁড়িয়ে আছে। আর কোথাও কোনো শব্দ নেই, কেবল কেল্লার ওপর থেকে একবার প্রহরীদের হৈ হৈ, আর পাথরের রাস্তায় সেই 22টা ঘোড়ার খুরের খটাখট। আলাউদ্দিন ভীমসিংহকে নিয়ে কথায় কথায় ক্রমে পাহাড়ের নিচে এলেন। সেখানে একদিকে জনারের ক্ষেত, আর একদিকে আম বাগান, মাঝে মেঠো রাস্তা। এই রাস্তার 2 ধারে প্রায় 200 পাঠান আলাউদ্দিনের হুকুম মতো লুকিয়েছিল। ভীমসিংহ যেমন এইখানে এলেন, অমনি হঠাৎ চারিদিক থেকে পাঠান সৈন্য তাকে ঘিরে ফেলল। তারপর সেই অন্ধকার রাত্রে শত শত শত্রুর মাঝে 20 জন মাত্র রাজপুত তাদের রানাকে উদ্ধার করবার জন্য প্রাণপণ যুঝতে লাগল। কিন্তু বৃথা। বাজ পাখি যেমন ছোঁ মেরে শিকার নিয়ে যায়, তেমনি পাঠান আলাউদ্দিন রাজপুতদের মাঝখান থেকে রানা ভীমকে বন্দি করে নিয়ে গেলেন।
20 জনের মধ্যে 5 জন মাত্র রাজপুত চিতরে ফিরল। প্রতিপদের সকালবেলায় সমস্ত চিতরে রাষ্ট্র হল। ভীমসিংহ বন্দী হয়েছেন। পদ্মিনীকে না দিয়ে তার মুক্তি নেই। আলাউদ্দিন যখন শিবিরে পৌঁছলেন তখন রাত্রি 2:30 প্রহর। তিনি ভীমসিংহকে সাবধানে বন্ধ রাখতে হুকুম দিয়ে নিজের কানাতে বিশ্রাম করতে গেলেন। আজ তার দৃঢ় বিশ্বাস হল যে রানা যখন ধরা পড়েছেন তখন পদ্মিনী আর কোথায় যায়। হিন্দুর মেয়ে স্বামীর জন্য প্রাণ দিতে পারে, বাদশার বেগম হতে কি রাজি হবে না? পদ্মিনীকে না পেলে রানাকে কিছুতেই ছাড়া হবে না। আলাউদ্দিন মনে মনে এই প্রতিজ্ঞা করে সোনার খাটিয়ায় দুধের ফেনার মতো ধপধপে বিছানায় শুয়ে হিন্দুরানী পদ্মিনীর কথা ভাবতে ভাবতে শেষ রাত্রে ঘুমিয়ে পড়লেন। সকাল হলে বাদশা মনে ভাবলেন এইবার পদ্মিনী আসছেন। সকাল গিয়ে দুপুর কেটে সন্ধ্যা হলো, পদ্মিনী এলেন না। দিনের পর দিন, রাতের পর রাত চলে গেল, তবু পদ্মিনীর দেখা নেই। বাদশা অস্থির হয়ে উঠলেন। তার মনে হতে লাগলো, এ ভীমসিংহ কি আসল ভীমসিংহ নয়? আমি কি ভুল করে সামান্য কোনো সর্দারকে বন্দি করে এনেছি? আলাউদ্দিন বন্দি রানাকে হুজুরে হাজির করতে হুকুম দিলেন। লোহার শিকলে বাঁধা রানা ভীম বাঁধা সিংহের মতো বাদশার দরবারে উপস্থিত হলেন। শেহেনশাহ জিজ্ঞাসা করলেন, তুমিই কি পদ্মিনীর ভীমসিংহ? রানা উত্তর করলেন, পাঠান, এতে তোমার সন্দেহ হচ্ছে কেন? আলাউদ্দিন বললেন, যদি তুমি সত্যিই ভীমসিংহ তবে তোমাকে উদ্ধার করবার জন্য রাজপুতদের কোনোই চেষ্টা দেখছি না যে। রানা বললেন, যে মূর্খ নিজের বুদ্ধির দোষে মিথ্যাবাদী পাঠানের হাতে বন্দী হয়েছে তার সঙ্গে চিতরে মহারানা বোধহয় কোনো সম্বন্ধ রাখতে চান না। কথাটা শুনেই বাদশার মনে খটকা লাগলো। যদি সত্যিই ভীমসিংহকে পাঠানের হাতে ছেড়ে দিয়ে থাকেন? আলাউদ্দিন মহাভাবিত হয়ে দরবার ছেড়ে উঠে গেলেন। সেই দিন শেষ রাত্রে চিতরের উপরে কেল্লার খোলা ছাদে পদ্মিনী গালে হাত দিয়ে একা দাঁড়িয়েছিলেন। নীল পদ্মের মতো তার দুটি সুন্দর চোখ পাঠান শিবিরের দিকে, যেখানে ভীমসিংহ বন্দী ছিলেন, সেই দিকে চেয়েছিল। আকাশ তখনও পরিষ্কার হয়নি। পূর্ব দিকে সূর্যের আলো সোনার তারের মতো দেখা দিয়েছে। এমন সময় 2 জন রাজপুত সর্দার পদ্মিনীর পায়ে এসে প্রণাম করলেন। একজনের নাম গোরা, আরেকজনের নাম বাদল। গোরার বয়স 50-এর উপর, আর তার বড় ভাইয়ের ছেলে বাদলের বয়স বছর 12। গোরা বাদল দুজনেই পদ্মিনীর বাপের বাড়ির লোক। রাজকুমারী পদ্মিনী যখন ভীমসিংহের রানী হয়ে সিংহল ছেড়ে চলে আসেন তখন তার সঙ্গে এই গোরা এক হাতে তলোয়ার আর এক হাতে মা বাপ হারা কচি বাদলকে নিয়ে দেশ ছেড়ে চিতরে এসেছিলেন। পদ্মিনী জিজ্ঞাসা করলেন, মহারানা কি আমার কথা মতো কাজ করতে রাজি হয়েছেন? গোরা বললেন, তাঁরই হুকুমে রানীজিকে পাঠান শিবিরে পাঠাবার বন্দোবস্ত করবার জন্য এখনই বাদশার সঙ্গে দেখা করতে চলেছি। পদ্মিনী একটু হেসে বললেন, যাও, বাদশাকে বলো আমার জন্য যেন দিল্লিতে একটা নতুন মহল বানিয়ে রাখেন। গোরা বাদল বিদায় নিলেন। দেখতে দেখতে সমস্ত পৃথিবী প্রকাশ করে সূর্যদেব উদয় হলেন। পদ্মিনী দেখলেন আলাউদ্দিনের লাল রেশমের প্রকাণ্ড শিবির সকালবেলার সূর্যের আলোয় ক্রমে ক্রমে রক্তময় হয়ে উঠল। তিনি বাদশাহের সেই কানাতের দিকে চেয়ে চেয়ে বলে উঠলেন, ধূর্ত পাঠান, তোতে আমাতে আজ যুদ্ধ শুরু হলো। দেখি কার কত দূর ক্ষমতা। এতক্ষণ শুনছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুরের রাজকাহিনীর 4র্থ পর্ব, পদ্মিনীর প্রথম অঙ্ক। কথকের ভূমিকায় আমি অমৃতা। প্রচ্ছদ তথাগত, আবহ ও সম্পাদনা অনুপম। আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।